এই বর্ষায় কোথায় যাবেন ভাবছেন? হাতে ছুটি খুব কম, চিন্তার কোনো কারণ নেই। মাত্র এক রাত্রি দুদিনে ঘুরে নেওয়া যায় ভ্রমণপ্রিয় বাঙালির অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র পুরুলিয়ার বড়ন্তি। তাও আবার অত্যন্ত কম খরচে। প্রকৃতি দেবী নিজেকে এখানে উজাড় করে দিয়েছেন। এক রাত্রি দুদিনে আমরা বড়ন্তি ছাড়াও দেখে নেব জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, পাঞ্চিত ড্যাম, মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির। বর্ষায় মাইথন ও পাঞ্চিত ড্যামের জল ছাড়ার দৃশ্য তো অসাধারণ। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, গাড়ি ভাড়া কত পড়বে, খাওয়া দাওয়া কোথায় করবেন, খরচই বা কত হবে, তার সমস্ত কিছু ডিটেলস নিয়েই আজকের এই প্রতিবেদন। আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। ব্ল্যাক ডায়মন্ড ধরবো, যাব আসানসোল। আসলে আমাদের গন্তব্য আজকে বড়ন্তি আর তার সঙ্গে গড় সার্কিট। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6:15 হাওড়া স্টেশন ছেড়ে আসানসোল পৌঁছয় সকাল 9:31। ভাড়া পড়ে সেকেন্ড সিটিং বা 2S-এর 125 টাকা এবং এসি চেয়ার কারে 435 টাকা। এছাড়া কলকাতা থেকে আসানসোল যাওয়ার যে কোনো ট্রেনে আপনি আসানসোল চলে আসতে পারেন। সেখান থেকে মুরাডি যাওয়ার বেশ কিছু ট্রেন পাবেন। আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে ব্ল্যাক ডায়মন্ডে করে। 9:32-এ আসার কথা ছিল, একটু লেট করেছে। এবার আমরা আসানসোল আদ্রা যে মেমু আছে, মেমু লোকাল, তাতে করে মুরাডি যাব। এখান থেকে 8 ঘন্টার পথ, 10 টাকার টিকিট। সেখান থেকে বড়ন্তি। আসানসোল আদ্রা এই যে মেমু লোকালটা, সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়। এই ট্রেন সকাল 10:15 আসানসোল ছেড়ে সকাল 10:51 মুরাডি পৌঁছে যায়। এসে পৌঁছলাম মুরাডি স্টেশনে। এবার স্টেশনের বাইরে যাব, বাইরে থেকে অটো কিংবা টোটো করে বড়ন্তি। আসাটা খুব সোজা এবং খরচা খুব কম। মুরাডি স্টেশনের বাইরেই আছে এখন টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো পাওয়া যাবে। দাদা, মানভূম রিসোর্ট যাবে, ও কত পড়বে? ওই পারে যেহেতু সেই জন্য 200 টাকা, আর এই পারে হলে 150 টাকা লাগবে। 200 টাকা ওপারে যেহেতু, আর এই পারে হলে 150 টাকা। কলকাতা থেকে বড়ন্তির দূরত্ব প্রায় 240 কিলোমিটার। গাড়িতে আসতে সময় লাগে 5 ঘন্টার মতো। কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, শালতোরা, সাতুরি, তালবেরিয়া হয়ে আপনাকে বড়ন্তি আসতে হবে। মুরাডি স্টেশন থেকে বড়ন্তির দূরত্ব 6 কিলোমিটার। লেকের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা অসাধারণ। এই বর্ষায় বড়ন্তি লেকের পাশ দিয়ে যেতে কেমন লাগছে? একদম নির্জন রাস্তা, লেকটা জলে ভর্তি। টোটো করে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের থাকার ঠিকানা বড়ন্তি লেকের কাছেই বড়ন্তি মালভূম হোমস্টেতে। হোমস্টের ডিটেলস পরে দেখাবো, আগে আমাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। হোমস্টে, এইটা হচ্ছে আমাদের ডবল বেডরুম। এই হচ্ছে বেডরুম, পাখা আছে, এসি আছে, টিভি আছে, একদম নর্মাল ঘর। আর এই হচ্ছে বাথরুম, কমোড আছে, গিজার আছে, সমস্ত কিছু আছে। এছাড়াও এই পাশে আর একটা ঘর আছে, এই আর একটা ঘর আছে জামা কাপড় চেঞ্জ করার জন্য। দুপুর 1টা বাজে। সকালবেলা বেরিয়েছি, মানে খুব জোর খিদে পেয়েছে। এবার যাই ক্যান্টিনে, ক্যান্টিনটা খুব সুন্দর, গিয়ে লাঞ্চটা করে আসি। আমরা মানভূম রিসর্টে এসেছি, এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে মানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে পুরো। ভাত রয়েছে, বেগুন ভাজা, আমার খুব ফেভারিট চিংড়ি মাছ, আলু পোস্ত, মাছ, ডাল আছে, চাটনি, পাঁপড়। পোস্তটা দিয়ে একটু খাই। পোস্তটা খুব সুন্দর, খুব সুন্দর।
একটু চিংড়ি মাছ খাই, কুঁচো চিংড়ি ভাজা। দারুণ, বর্ষার দিনে এই এত সবকিছু দিয়ে খাওয়া দাওয়া খুব সুন্দর লাগছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বরন্তী লেকের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম বরন্তী সানসেট পয়েন্টের দিকে। দুপুরবেলা ভালোই বৃষ্টি হলো। এখন এসছি আমরা বরন্তী লেকের সামনে। এখান থেকে সূর্যাস্তটা অপূর্ব লাগে, কিন্তু আজকে তো মেঘে ঢাকা, দেখতে পাবো কিনা জানি না, দেখা যাক। ওইদিকে একটা পাহাড়ের শ্রেণী আর এইদিকে বরন্তী লেক। পাহাড়ের ছায়াটা লেকের জলে পড়েছে, সুন্দর, খুব সুন্দর জায়গাটা। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা মুরাডি পাহাড়। এখানে বেশ কিছু চা স্ন্যাক্সের দোকান আছে, আইসক্রিমও পাওয়া যায়। বেশ কিছু মানুষ ছিপে মাছ ধরতে ব্যস্ত, কিছু মানুষ ফটো তোলায়। এখানে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ, কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকায় সূর্যাস্তের দৃশ্য আমরা দেখতে পেলাম না। এবার আর কোনো কথা নয়, শুধুই দু চোখ ভরে দেখা। এই বরন্তী লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পড়ন্ত বেলায় বরন্তী লেকের পাশ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। পেছনে মুরাড্ডি পাহাড়টা রয়েছে আর পাশে বরন্তী লেক। একটা সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই যে মানভূম রিসর্টে আমরা আছি, আমরা রাত্রি এখন ডিনার করতে এসেছি, রাত্রি 9:30 বাজে। এই ডিনারে এখন আমরা যেটা দিয়েছে সেটা হচ্ছে ভাত, একটা আলু পটলের তরকারি, পটল ভাজা, শসা পেঁয়াজ, চিকেন আছে আর ডাল আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে এখানে এদের খাওয়া কিন্তু প্যাকেজ সিস্টেম, লাঞ্চ, ডিনার, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং সকালবেলা ব্রেকফাস্ট এবং দুবার চা। এইটা নিয়ে হচ্ছে 500 টাকার প্যাকেজ। একটু মাংস দিয়ে খাই, মাংসটা কেমন করেছে দেখি। খুব সুন্দর টেস্ট, বাদ বাকিগুলো তো এমনি জাস্টে। খুব সুন্দর টেস্ট। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে সারাদিন অনেক কিছু ঘোরার বাকি। আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম বরন্তী। আজ আমাদের বরন্তীতে দ্বিতীয় দিন। আজ আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন। সময় থাকলে মা কল্যাণেশ্বরী মন্দিরও আমরা দেখব। সারাদিনের ট্যুরটা কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা আজকেই ফিরে যাব। এটা হচ্ছে বরন্তী গ্রাম। গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত জয়চণ্ডী পাহাড় দেখার উদ্দেশ্যে। রাস্তা অবরোধ, রাস্তা অবরোধ, রাস্তা অবরোধ। ভাবখানা এরকম, আমাদের জায়গায় তোড়া কেড়ে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আজ সারাদিনের জন্য 4 সিটার গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 2200 টাকা। দেখতে দেখতে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের দোরগোড়ায়। অপূর্ব এখানকার প্রাকৃতিক দৃশ্য। কালী পাহাড়, এই হচ্ছে সীতা পাহাড়, ওই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর এইদিকে এটা হচ্ছে যুগটালা পাহাড় বা বড়া পাহাড় বলে। এখানে রাস্তার দুপাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এখানে আপনি ইচ্ছে করলে টিফিন এবং লাঞ্চ করে নিতে পারেন।
এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে উঠছি, 500-র ওপর সিঁড়ি ভাঙতে হবে। ওয়েদারটা মেঘলা, কিন্তু হিউমিডিটি ভালোই আছে। মেঘলা তবু একটু স্বস্তি। হ্যাঁ, ওই পাহাড়ে ওঠা যেমন আস্তে আস্তে উঠতে হবে, তাড়াহুড়ো করলে হাঁপিয়ে যাওয়া। পাহাড়ে ওঠার রাস্তায় মাঝে মাঝেই চোখে পড়বে ছোট ছোট খাবারের দোকান। পাহাড়ে ওঠা তো, তাই বসে বসে রেস্ট নিয়ে যাওয়া। দুদিকের প্রাকৃতিক দৃশ্য পথের ক্লান্তিকে ভুলিয়ে দেবার পক্ষে যথেষ্ট। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। কালের নিয়মে ধ্বংসপ্রায়, স্মৃতি বহন করে চলেছে। প্রায় এসে গেছি, অনেকগুলো সিঁড়ি ভাঙা হয়ে গেল, ওয়াচ টাওয়ারটাও পেরিয়ে গেলাম, আর কিছুটা দূর। উপরে উঠে প্রথমেই আছে বজরংবলীর মন্দির। পৌঁছে গেলাম জয়চণ্ডী মাতার মন্দিরে। আমরা এখন এসেছি জয়চণ্ডী পাহাড়ে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দিরে। মনে আছে এই গানটা? আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশের শুটিং এখানেই হয়েছিল। তবে এই গানটা এখানে হয়নি, এই সিনেমার এই গান। শ্রী শ্রী জয়চণ্ডী মাতার নামানুসারেই এই পাহাড়ের নাম জয়চণ্ডী পাহাড়। ওটা হচ্ছে বড়া পাহাড়, ওইটা বড়া পাহাড়। ওই দূরে হচ্ছে কালী পাহাড়, সীতা পাহাড়, আর আমরা এখন রয়েছি জয়চণ্ডী মাতার মন্দিরে জয়চণ্ডী পাহাড়ে। ওপর থেকে ল্যান্ডস্কেপটা দেখুন। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে এই রঘুনাথপুর শহরের দৃশ্য দারুণ দেখতে লাগে। হয়ে গেল আমাদের জয়চণ্ডী মাতার মন্দির দর্শন। মানে মাতার মন্দির দর্শনও হলো, আর একটা বেশ অ্যাডভেঞ্চারও হলো। এই জয়চণ্ডী পাহাড়ের ঠিক বাঁদিকে এখানে আছে সুলভ শৌচালয়। সুলভ শৌচালয় আছে এখানে। আর এইদিকে এই রাস্তা দিয়ে একটু গেলেই ইউথ হোস্টেল বা যুব আবাস পাবেন। এবার আমাদের গন্তব্য এখান থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত গড় পঞ্চকোট। প্রকৃতির রূপ দেখে চোখ জোড়ানোর এক আদর্শ জায়গা। আমরা এখন এসেছি গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট কথাটার অর্থ হচ্ছে গড় হচ্ছে দুর্গ, পঞ্চ হচ্ছে 5, আর কোট মানে হচ্ছে বিভক্ত, 5টা ভাগে বিভক্ত। রাজা দামোদর শেখর সিংহদেও ছিলেন গড় পঞ্চকোটের প্রথম রাজা। পঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। রাজা দামোদর শেখরের পর প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় এখানে রাজত্ব করেন। এটি একটি পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন নামটি এসছে 5টি চূড়া থেকে। অপূর্ব এর নির্মাণ শৈলী। এই মন্দিরের পাশেই এটি হচ্ছে লক্ষ্মী মন্দিরের ধ্বংসাবশেষ। দূরে এই মন্দিরটি হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। এটিও একটি ভগ্নপ্রায় রত্ন মন্দির। এটি হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দিরে ধ্বংসাবশেষ। এটি হচ্ছে জোড়বাংলার ধ্বংসাবশেষ। এখানে প্রায় 5 মাইল বিস্তৃত দুর্গ ছিল, বর্তমানে শুধুই ধ্বংসাবশেষ, যার একপাশে পঞ্চকোট পাহাড় আর গড়ের 3 দিকে পরিখা কাটা ছিল। এখন সবই ইতিহাস। এখানে রাস্তার পাশে বেশ কিছু গিফট আইটেমের দোকান আছে।
আছে খাবার বেশ কিছু হোটেল। এখানেই দেখতে পাবেন পুরুলিয়া ছৌ নাচের মুখোশের দোকান। এটা এই চারুলতা রিসর্ট, এই ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে। গড় পঞ্চকোটের সামনে একটা সুন্দর রিসোর্ট আছে, চারুলতা রিসোর্ট। তা দাদাকে আমি জিজ্ঞেস করছি, দাদা এখানকার রুম রেন্ট কত? ডবল বেডরুম ৩,৭৫০ টাকা, এর সাথে বেড ডি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। কতগুলো ঘর আছে আপনাদের? 9টা ঘর আছে। আর আপনাদের বুকিং কি? আপনি অনলাইন বুকিং করতে পারেন www.charulataresort.com থেকে, অথবা ব্যাংক ট্রান্সফার করে করা যায়, মানে কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠালেন, আমরা বুক করে আপনাকে রিসিট পাঠিয়ে দেবো। এবার আমাদের গন্তব্য গড় পঞ্চকোট থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্চেত ড্যাম। এর কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো এখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত কুমারডুবি। আমরা এসেছি পাঞ্চেত ড্যামের সামনে। তবে এই পাঞ্চেতটা কিন্তু ঝাড়খণ্ডের রাজ্যের মধ্যে, ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ডিভিসির এই পাঞ্চেত ড্যামটা 1959 সালে ইনগরেশন হয়। এই বাঁধটি দামোদর নদের উপর নির্মিত। এবার শুধুই দুচোখ ভরে দেখা। এটি হচ্ছে ড্যামের অপর দিক। এখানেই আছে জলবিদ্যুৎ কেন্দ্র। প্রত্যক্ষ করলাম ড্যাম থেকে জল ছাড়ার দৃশ্য। এ এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা প্রত্যক্ষ করলেও ক্যামেরায় অনেক দূর থেকে আপনারা ভালো বুঝতে পারবেন না। মাইথন ড্যামে এই দৃশ্য একেবারে সামনে থেকে দেখাবো। এখান থেকে আমরা এলাম পাঞ্চেত থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত বরাকর নদীর ওপর নির্মিত ডিভিসির আরও একটি ড্যাম মাইথন দেখতে। অনবদ্য প্রাকৃতিক শোভা, কথাই হারিয়ে গেল। শুধুই দেখতে লাগলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভিডিও শেষে আমরা বরন্তিতে যে হোমস্টেতে ছিলাম তার সিজন এবং অফ সিজনের রেট নিয়ে আলোচনা করব এবং আরও কিছু থাকার জায়গার সন্ধান আপনাদের দেব। এছাড়াও এখানকার গাড়ি ভাড়া নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা এসেছি মাইথন ড্যামে। মাইথন ড্যামে তো অনেকবারই এসেছি, বোটিং করেছি, কিন্তু বর্ষায় মাইথন ড্যাম এর তুলনাই হবে না। জল ছাড়ার দৃশ্য দেখলাম, দেখাবো। প্রত্যক্ষ করলাম মাইথন ড্যামে জল ছাড়ার দৃশ্য। এ এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, যেটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। একমাত্র বর্ষাকালেই এ দৃশ্য দেখা যায়। চলে এলাম মাইথনের বোটিং পয়েন্টে। তবে এবারে বোটিং করব না। এখানকার বোটিংয়ের রেট সম্বন্ধে আপনাদের অবহিত করার জন্যই এখানে আসা। এখানে থাকার জন্য অনেক হোটেল আছে, কিন্তু সবথেকে সুন্দর হচ্ছে জলের কিনারায় মজুমদার নিবাস, যার বুকিং হয় উল্টোডাঙায় ডিভিসির অফিস থেকে। কেমন লাগলো আজকে সারাদিনে বেড়ানোটা? খুব ভালো, খুব ভালো। জলাধারগুলো একেবারে জলে ভর্তি হয়ে গেছে, আর জল ছাড়ার দৃশ্যটা তো অসাধারণ। এক কথায় মানে আমি এরকম জীবনে প্রথম দেখলাম। এবার আমরা যাব এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দিরে। আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরের কাছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। 1377 সালে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির স্থাপিত হয়। মন্দিরে যাবার রাস্তার দুপাশে আছে পূজা সামগ্রীর বহু দোকান। এখানে মন্দিরে নিয়মিত বলি হয়। এটি হচ্ছে মনস্কামনা বৃক্ষ, আর এই হচ্ছে কল্যাণেশ্বরী মাতার মন্দির। কল্যাণেশ্বরী মাতার মন্দিরের ঠিক পেছন দিকে একটা সুন্দর ঝর্ণা আছে। চলুন ঝর্ণার সঙ্গে একটু দেখে আসি। আর এই হচ্ছে সেই ভাই যার সঙ্গে সারাদিন ঘুরলাম আমরা।
আর মানভূম হোমস্টে বরন্তি, হ্যাঁ এইখানে আমার এই নিয়ে 3বার আসা হলো। আমার সঙ্গে চন্দনদা রয়েছেন, এখানকার যিনি ওনার। সেই চন্দনদাকে আমি জিজ্ঞাসা করছি এখানে কটা আপনার ঘর আছে, আর সিজন আর অফ সিজনে রেট কত, সেটা একটু আপনাকে জিজ্ঞাসা করছি। ফার্স্ট ফ্লোরে রুম 5টা আছে, 4টে রুম ডবল বেড 1000 টাকা করে, একটা 4 বেড 1500 টাকা। নিচে আছে 5টা রুম, আপনার 2টো রুম 1000 টাকা, 2টো রুম 800 টাকা, একটা রুম 1500 টাকা। এটা কি সিজনের রেট? না হ্যাঁ, সিজনের, অফ সিজনে হলে আপনার 10 থেকে 20% কম হয়। কম হয়। আর কেউ যদি এসি নেয় সেক্ষেত্রে? এসি নিলে ডবল বেডে এসি 300 টাকা বেশি লাগে, 4 বেড এসি 500 টাকা বেশি লাগে। 500 টাকা বেশি লাগে। আর আপনাদের এখানে খাওয়ার প্যাকেজ কি? 500 টাকা পার হেড পার ডে। 500 টাকা per ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার 4 বার খাওয়া। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন যোগাযোগের। 9732117660। চলুন বরন্তিতে আরো কয়েকটা থাকার জায়গার সন্ধান আপনাদের দিই। আর আমি যে দাদার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম তার থেকে এখানকার গাড়ির রেটগুলো একটু জেনে নিই। তা আমরা যে গাড়ি নিয়েছি এই বিশ্বজিৎ বাবুর থেকে, বিশ্বজিৎ মাল, তাকে জিজ্ঞেস করছি যে আপনাদের গাড়ির রেট কত। আমাদের ধরুন যেখানে যেমন একটা রেট করা আছে, সেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে রেট করা আছে। যেমন আসানসোল পিক আপ হচ্ছে 1000 টাকা, হ্যাঁ, নন এসি, এসি হচ্ছে 1200 টাকা, ড্রপ 1000 টাকা। আমরা যেটা ঘুরছি আজকে সেটা হচ্ছে দেখতেই পাবেন পুরোটা, সেটার রেট পড়ছে আমাদের 2200 টাকা। 2200 টাকা। আর যদি আমরা এসি ব্যবহার করি সেই ক্ষেত্রে পার কিলোমিটারের জন্য 5 টাকা। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9002240391। দুপুর প্রায় 3:30 বাজে আমরা চলে এসেছি আসানসোল। এবার পালা বাড়ি ফেরা। এখানেই শেষ হলো আমাদের 1 রাত্রি 2 দিনের স্বপ্নের বরন্তি ভ্রমণ। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।